আসসালামু আলাইকুম। আনিয়াস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি চিকেন শাশলিক রেসিপি। আজকে আপনাদেরকে মজাদার এবং ইজি ওয়েতে বানানো চিকেন শাশলিক রেসিপি তৈরি করে দেখাবো। সেই সাথে আমি একটা সসও তৈরি করে দেখাবো, যা এই চিকেন শাশলিকটিকে একটা ডিফারেন্ট টেস্ট দিবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিকেন শাশলিক বানাতে সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি, তবে মুরগির অন্যান্য অংশ দিয়েও এটা বানানো যাবে, তবে চিকেন ব্রেস্ট দিয়ে শাশলিকটা ভালো হয়। আর এখানে চিকেনটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস অ্যাড করছি 1 টেবিল চামচ। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বা স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে আমি চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কমপক্ষে 30 মিনিটের জন্য আমি এই চিকেনটাকে রেস্টে রাখবো। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য আপনারা এই চিকেনটাকে রেস্টে রাখতে পারেন। শাশলিক বানাতে যে কাঠিগুলো আমি ব্যবহার করব সেগুলোকে আমি কমপক্ষে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এই ফাঁকে শাশলিকের জন্য কিছুটা ভেজিটেবল কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা সবুজ ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভিতরে এই ধরনের যে সাদা অংশটা থাকে সেটা নর্মালি টেস্ট থাকে না। আপনারা চাইলে এই অংশটাকে কেটে ফেলে দিতে পারেন। এবার ক্যাপসিকামটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি, ঠিক এভাবে। একইভাবে আমি কিউব করে হলুদ ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। এবার একটা লাল ক্যাপসিকামকেও আমি কেটে নিচ্ছি। আমি এখানে 3 কালারের 3টি ক্যাপসিকাম ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম দিয়েও এই চিকেন শাশলিকটি বানাতে পারেন। এবার আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে আমি 4 টুকরা করে নিচ্ছি। তারপরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমি খুলে নিচ্ছি। 30 মিনিট চিকেনটা ম্যারিনেট হওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা 3 কালারের ক্যাপসিকাম। পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মাংসের সাথে সামান্য মেখে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়েও কিছুটা মশলা লাগবে। আপনারা কিন্তু এই শাশলিকে গাজর বা টমেটোর মতো সবজিও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি সবজির চয়েসটা ডিপেন্ড করছে আপনাদের পছন্দের উপর। এবার শাশলিকটাকে আমি রেডি করব। আর অলরেডি আমি কাঠিগুলোকে পানি থেকে তুলে নিয়েছি। এবার আমি চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একে একে গেঁথে নিচ্ছি। এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। প্রথমে আমি ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন যেন কাঠির শুরুতে আর শেষে সবচেয়ে শক্ত যে সবজিটা রয়েছে সেটা থাকে। যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিছুটা শক্ত, তাই আমি শাশলিকের শুরুতে আর শেষে ক্যাপসিকামটা ইউজ করছি। দুপাশের এই ক্যাপসিকামটা পুরো শাশলিকটাকে হোল্ড করে রাখবে, মানে এতে করে সবজি, পেঁয়াজ এবং মাংসগুলো ভিতরে শক্তভাবে গেঁথে থাকবে।
আর সবজিগুলো গাঁথার সময় একটু চেষ্টা করবেন এভাবে চেপে চেপে গেঁথে নিতে, না হয় কিন্তু এগুলো পরবর্তীতে একটু ঢিলে বা খুলে খুলে আসার সম্ভাবনা থাকে। এভাবে সবগুলো স্টিক একের পর এক গেঁথে নিচ্ছি। এবার আমি একটা সস তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিলি সস, সাথে চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সসটা আমি তৈরি করছি ভাজার সময় শাশলিকের উপর ব্রাশ করার জন্য। শাশলিকটা ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। এবার আমি শাশলিকগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি, আর প্রতি ব্যাচে 3টি করে শাশলিক আমি ভেজে নিব। যে সসটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা সস আমি শাশলিকের উপর ব্রাশ করে দিচ্ছি। এবার শাশলিকগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিব। আর কিছু সময় পর পর এই সসটাকে শাশলিকের উপর ব্রাশ করব। এই সসটা ব্রাশ করলে চিকেনটা আর ড্রাই হয়ে যাবে না, আর এটা বেশ জুসি থাকবে। তাছাড়া এই সসটা এই শাশলিকটাকে একটা বেটার টেস্ট এনে দিবে। শাশলিকটা প্রায় কুক হয়ে গেছে, আর এটা কুক করতে আমার 15 মিনিটের মতো লেগেছে। অ্যাকচুয়ালি চিকেন ব্রেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর প্রয়োজনের থেকে বেশি সময় ভাজতে গেলে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যায় আর হার্ড হয়ে যায়। শাশলিকগুলো হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে ফেলছি। আর এভাবে একে একে আমি অন্য শাশলিকগুলোকেও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন শাশলিক। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপির জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।